তারা একটা বিশেষ রাজনৈতিক দলের নেতা ছিলেন। সেই দলটাকে খণ্ড খণ্ড করে লণ্ডভণ্ড করে শেষ করে দিয়েছেন। এখন রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছেন। সেই রকম হঠকারী বিচ্ছিন্নতাবাদী নেতা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অজিত মাহাতো অনেক লোককে হঠকারিতা করে খুন করিয়েছেন। আমি জোর করে বলতে পারি ওনার হঠকারিতার জন্য অনেক আদিবাসী মানুষ মারা গেছে। সেই লোকটার কোনো দাম নেই। এখন বলছেন আমাদের ভাষা কুড়মালি। কারা সমর্থন করলো, কারা সুপারিশে সিল স্টোন দিল? যারা বলেছিল মানভূমের কংগ্রেস নেতা নেপাল মাহাতো মহাশয়ের বাবা দেবেন মাহাতো, যার নামে পুরুলিয়া সদর হসপিটাল আপনারা জানেন। শান্তিরাম মাহাতো মহাশয় উনি মন্ত্রী ছিলেন, উনার বাবা রামকৃষ্ণ মাহাতো মহাশয় কংগ্রেস আমলের তিনটি দপ্তরের মন্ত্রী ছিলেন। সীতারাম মাহাতো, উনার ছেলে এমপি বীরজাঙ্ক মাহাতো। সীতারাম মাহাতো বাবুরা বলেছিলেন না, আমাদের ভাষা হিন্দি বিহারেই থাকবো। তো উনাদের এই বংশের ছেলেরা আজ বলছে আমাদের ভাষা কুড়মালি। যখন ঝাড়খণ্ড রাজ্য তৈরি হলো তখন ওনারা বলেন নাই আমাদের ভাষা কুড়মালি, ঝাড়খণ্ড রাজ্যের সরকারি দ্বিতীয় ভাষা হোক, বলেন নাই। তাহলে মজার কথা এইখানটা লুকিয়ে আছে রাজনীতির কিছু ধান্দাবাজ লোক, কিছু লোককে বিভ্রান্ত করার, কিছু সুবিধাবাদী দু পয়সা পকেটে কামানোর বিদ্যা এই জায়গায় লুকিয়ে আছে। এই সম্পর্কে আপনারা সজাগ হন। ইনারা প্রথমে বলেছিলেন 1894 সালটা একটু খেয়াল রাখবেন। 1894 সাল এই কুর্মী সম্প্রদায় যারা অখিল ভারতীয় কুড়ুম ক্ষত্রিয় মহাসভা তৈরি করেছিলেন এবং নিজেরা উচ্চ জাত বলে নিজেদের জাহির করতেন, তারা পয়তা ধরেছিলেন, স্লোগান করে করে গায়ের সমস্ত মুরগি কুর্মী ঘরের মুরগিকে মেরে দিয়েছিলেন, স্লোগান দিয়েছিলেন মদ মুরগি শুয়োর ছাড়ো, বামুন দিয়ে বিয়া করো, এদের স্লোগান ছিল। ঢোল ঠেকা রেল টেকা করে হওয়া যায় না, যাবে না। ঢোল ঠেকা রেল টেকা করে হওয়া যায় না, যাবে না। ইনারাই বলেছিলেন এক সময় আদিবাসীরা নিম্ন নিচু জাত, এদেরকে ঘরে দেওয়াল অসুচি হবে। একটা মজার কথা, এই জঙ্গল মহলে আমাদের সাথে ওদের একটা সখ্যতা আছে, সহ অবস্থান আছে, সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সহ অবস্থান আছে। তাহলে ফুল পরাণ হিসাবে পিঠা হয় কালী পূজায়, বলছে বেটাকে নিয়ে যাবে ফুল পিঠা খেতে। ফুলান চলে গেছে মাহাতো ঘরে, এক মাঝি আমাদের সাঁওতাল মহিলা জল টল হাতে পায়ে নিয়ে ছোটান বাচ্চাকে নিয়ে রান্নাঘর সরাইয়ে এসেছে। তখন মহিলাটা দেখে নিয়ে বলছে এই তো বাচ্চাকে নিয়ে ঢুকে গেল রান্নাঘর, এই কি বিরাট মুশকিল। বলছে বাহারে ফুল, বাহারে বাহারে। এখন বলছে বাহারে, তোমরাই তো বলেছে সরাই আসতে, মানে বাইরে বসতে বলছে। এইরকম অপৃশ্যতা, জাতি ভেদাভেদ ছিল। সেই লোক এখন কেন এই সমস্ত করছে জানার দরকার আছে। 1994 সাল, 100 বছর হয়ে গেল। মান বাজারের শেষ প্রান্ত কুড়ুকতুপা, যেখানে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠিত, সেই কুড়ুকতুপার আনন্দ দ্বীপে কুড়ুম ক্ষত্রিয় 1894 সালে যেটা গঠন করা হয়েছিল, 100 পূর্ণ বর্ষ, সেখানে জয়ন্তী বর্ষ পালন হলো।
অনেক নেতা নেত্রী ছিলেন। তারপরে দেখছে এটা ঠিক একটা ভালো হচ্ছে না। এইদিকে মন্ডল কমিশনের রিপোর্ট, তারাকে ওবিসি ক্যাটাগরিতে রেখেছে। তারা তখন পর্যন্ত খুশি ছিল। ওবিসি ক্যাটাগরি কত আছে? 27%। আদিবাসীরা কত শতাংশ সাংবিধানিক সুযোগ পায়? 6%। এসসিরা কত পায়? 15%। তারপরে দেখলো যখনই 27% মধ্যে মুসলমান আনসারি সম্প্রদায় ওবিসি এ হয়ে গেল, বিতে আলাদা বিভিন্ন সম্প্রদায়, এইখানে ওদের মাথা ঘুরিয়ে গেল। দুর্বল যারা ছিল সেই আনসারি মুসলমান, তারা আলাদা সুবিধা পাচ্ছে, তাহলে সবলদের সাথে আর টেক্কা দেওয়া যাবে না। তখন তারা বলছে না, আমাদের জাতিসত্তার জন্য লড়াই করতে হবে। জাতিসত্তাটা কিসের? এসটি হতে হবে। এসটি হলে আদিবাসীদের যে 6% আছে, জাতীয় স্তরে 7%, এই জায়গায় আদিবাসীদের হটিয়ে সমস্ত অধিকার ভোগ করা যাবে। আর মজার খবর হলো, আদিবাসীদের সাথে জমি জায়গা যে লেনদেন চলে না, সেই লেনদেনটা সহজ হয়ে যাবে আদিবাসী হলে। আর আদিবাসীরা চুল্লু খায়, সহজে ওরাকে ভুলানো যাবে। ওদের জমি জায়গা, চাকরি বাকরির সুযোগ সুবিধা সব কিছু দখল করা যাবে। এ ধান্দায় তারা বলছে দেখো দেখো, ইতিহাস তৈরি করো, ইতিহাস দেখো। ইতিহাস রচনা করা হলো কি? চুয়াড় বিদ্রোহের নেতা রঘুনাথ সিংকে করা হলো রঘুনাথ সিং মাহাতো। একেবারে বানানো। আবদারকে জানায় ধিক ধিক ধিক্কার, ধিক ধিক্কার। ক্ষত্রিয়দের অন্যায় আবদারকে জানায় ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। এবং সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানু ফুলো ঝানোর সঙ্গে সঙ্গে মহানায়ক চানকু মাহাতো বনগোড়া, এরা বলছে চুয়াড় বিদ্রোহ ভূমিজ বিদ্রোহ নয়, চুয়াড় বিদ্রোহ কর্মী বিদ্রোহ। আর সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ নয়, আদিবাসী বিদ্রোহ। আমরা এটার তীব্র প্রতিবাদ করেছি। বিভিন্ন জায়গায় তাদের মূর্তি স্থাপন করছে, অত্যন্ত ধান্দাবাজ সুবিধাবাদী। আমরা পুরুলিয়া ডিএম সাহেবকে বলেছি এটার হিয়ারিং হোক। রঘুনাথ সিং ভূমিজ কমিউনিটির লোক, কি নথি আছে ইনারাকে দেখাতে বলুন। আর কুর্মী সম্প্রদায়ের রঘুনাথ সিং মাহাতো বলে যারা দাবি করছেন চুয়াড় বিদ্রোহের নেতা, তাদের কি নথি আছে তারা দেখাক। আর কি নথি আছে? চানকু মাহাতো সাঁওতাল বিদ্রোহে ছিলেন, সেটাও দেখাতে হবে। আমরা দেখেছি, এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি, অনেক মাহাতোর এখনো পয়তা আছে, এখনো পয়তা আছে। তাদের বিহা ঘরে শ্রাদ্ধ ঘরে বামুন ছাড়া হয় নাই। এখন বলছে পয়তা ছিড়ো, সবুজ বাংড়ি বাঁধ। সবুজ থেকে হলুদ। অজিত মাহাতো দেখবেন এখন হলুদ পাগড়ি বাঁধছে। পুরুলিয়া জেলা পারগানা রতন হাসা জিতকার, জিতকার, জিতকার। পুরুলিয়া পারগানা রতন হাসা জিতকার, জিতকার, জিতকার।
বড় সুন্দর মজার কথা ওরা বলছে, জিতকার জিতকার, চাঙ্কু মাহাতো জিতকার। আর আমাদের মতো করে যে নমস্কার আপ্যায়নের সেই সম্বোধনটাও বড় সুন্দর রক্ত করেছে, জোহার জোহার। এই কয়েক বছর আগে জোহার মানে কি যে রং বদলাতে পারে, কি যে রং ধারণ করতে পারে, এদেরকে চিনুন আপনারা। এদের গ্রামে দেখবেন দুর্গা মেলা আছে, হরি মেলা আছে, শিব মেলা আছে, মূর্তি পূজার বিশ্বাসী, আমরা প্রকৃতির পূজারী বিশ্বাসী। এরা বলছে না আমরা প্রকৃতির পূজারী, আমাদেরও আদিবাসীদের মতো সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আছে। সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বলতে মাঝি বাবা এবং নাইকে বাবা যারা থাকবেন গ্রামের পঞ্চভদ্র, আমাদেরও আছে। আর যেমন মুন্ডাদের আছে মাঝি বাবা, পাহান, পুরোহিত বাবা, বলছে আমাদেরও আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পুরুলিয়া থেকে ওদের কোন গ্রামে লায়া বা পুরোহিত বা নাইকে বাবা বা পাহান বাবা নেই। এত বড় মিথ্যাচারিতা। শহর থেকে রেল টেকা করে এসটি হওয়া যায় না, যাবে না, যায় না, যাবে না। শহর থেকে করে রেল টেকা করে এসটি হওয়া যায় না, যাবে না, যায় না, যাবে না। দেখবেন ওরা মিথ্যা গোলায় সেনাবাহিনী তৈরি করেছে, আর আমাদের ছেলেরা এত সব হচ্ছে মিথ্যা তথ্য দিয়ে আদিবাসী হতে চাইছে। আমরা সত্যি কথাটা বলতো ভয় পাচ্ছি কোথাও যেন। এটা খুবই দুঃখের এবং খারাপের। সব থেকে খারাপ লাগছে আদিবাসীদের যারা জনপ্রতিনিধি, তাদেরকে সামনে রেখে আজ রঘুনাথ সিং মাহাতোর মূর্তি স্থাপন করছে। এর থেকে লজ্জার আছে সেই নেতাকে ছুঁড়ে ফেলে দিন, যে দলেরই হোক। আদিবাসী জমি জিতকার, 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 আদিবাসী জমি জিতকার, জিতকার, জিতকার। আমাদের দাবি হবে আগে জাতি পরে পার্টি, আগে জাতি পরে পার্টি, এইটা হওয়া উচিত। তাদেরকে বলেছেন যেখানে আজকে কুর্মী এলাকায় কোন কুর্মী নেতা যাবে, আপনারা বলুন আপনি এসটি হওয়ার দিকে আগলো আছেন না পিছুলা আছেন, বলুন পরিষ্কার করে। এইটা জিজ্ঞাসা করবেন, তাহলে ভোট দিব না নাই দিব, পরিষ্কার। এইটা জিজ্ঞাসা করবেন কর্মী নেতাদের, চরিত্র পরিষ্কার হওয়া ভালো। আমি বিশেষ কিছু বলবো না। ওদের যে ভাষা বলছে সে ভাষা ঝাড়খণ্ডী নেতারা বলতো মানভূঁইয়া ভাষা, এখন সেইটাকে বলছে কুড়মালি ভাষা। মানে হিন্দি, বাংলা, মৈথালি এবং অস্ট্রিক ভাষা গোষ্ঠীর মানুষের সাথে মিশ্রিত হয়ে যে ভাষা পুরুলিয়ায় চলে বা পুরুলিয়া লাগোয়ায় যে চলে, সেইটা হলো বা সেইটাকে বলছে কুড়মালি। আমি চ্যালেঞ্জ করে বলছি খাতড়ার এটিএম গ্রাউন্ডে দাঁড়িয়ে হিম্মত থাকলে রতনলালের এগেইনস্ট তারা কেস করুক, তারা বলো জেলা পার্কে তাদের ভাষা ভান্ডার কোন ভাষা পরিবারের কুড়মালি ভাষা, আদিবাসীদের ভাষা, অস্ট্রিক ভাষা গোষ্ঠীর ভাষা, তারা বলো কুড়মালি ভাষা অমুক ভাষা পরিবারের বা অমুক ভাষা গোষ্ঠীর ভাষা, কোন পরিবারের ভাষা তাদের। এরকম লোক দেখানি রাজনীতি চটকদারি ছাড়েন। অধীর রঞ্জন চৌধুরী আপনি ওদের হয়ে সওয়াল করলেন কুস্তাউরে, আপনাকে ধিক্কার জানাই। আপনি এই আদিবাসীদের প্রতিনিধিত্ব যিনি আজ রাষ্ট্রপতি মহাশয়া, ওনাকে বলেছিলেন রাষ্ট্রপত্নী।
আপনার কংগ্রেস দলের এক সময় মন্ত্রী রাষ্ট্রপতি হয়েছিলেন প্রতিভা পাতিল, তার বেলা বলেন নাই কেন আজ্ঞা কংগ্রেসকে ঘর ঢুকতে দিবেন নাই? আদিবাসী ঘর ঢুকলেই এই প্রশ্নটা করবেন। এইদিকে জেনে না জেনে শুভেন্দু অধিকারী বড় বড় ভাষণ দিতে লেগে গেছেন। উনি বলছেন আমাদের সহমত আছে আদিবাসী কুর্মী সমাজ। আদিবাসী কখন হলো? 1994 সালের পরে যখন দেখছে সুবিধা হচ্ছে না, তখন কুড়ুম ক্ষত্রিয় বাদ দিয়ে তখন বলছে কুর্মী সমাজ। কুর্মী সমাজও হচ্ছে না কাজ, এটা বলাতে হবে নেতাদের আদিবাসী কুর্মী সমাজ। তাহলে সব নেতারাই চোখ বুঝে মুখস্থ করেছে আদিবাসী কুর্মী সমাজ। আদিবাসী, এরা আদিবাসী ভোটে কিনা আদৌ এটা জানুন? ঝাড়খণ্ড রাজ্য আদিবাসী রাজ্য, 2014 তারা বিধানসভায় একটা প্রস্তাব পাস করালো, পাঠালো যে আদিবাসীরা কুর্মীরা আদিবাসী। এই টিআরআই রিপোর্ট, ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট দেখে আরজিআই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া খারিজ করে দিলেন। তারপরে বেঙ্গলে এসেছে 2015 থেকে। বেঙ্গলে বলছে সিআরআই রিপোর্ট, কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট। 2017 আমাদের মুখ্যমন্ত্রী সুপারিশ করলেন এদেরও করম আছে, আদিবাসীদেরও করম হয়, কাজেই এরাও আদিবাসী। একটাই যুক্তি, সেটাও খারিজ হলো। সে বছরের শেষের দিকে খারিজ হলো। 18 আবার জিগির ঝিটা আগে শুনি নাই আজ্ঞা, জিগির ঝিটা হলো। আমরা বন্ধু বন্ধু জিগির ঝিটা না পাতলা পিঠা জোগাড় ব্যবস্থা করছে হে, তো জিগির ঝিটা করলো। জিগির ঝিটার কয়েকদিনের পরে আবার সিএম লিখলেন এরাকে আদিবাসী করতে হবে, এদের আদিবাসী ক্রাইটেরিয়া আছে। আবার সেটা রিজেক্ট হলো। এই তো এদের ইতিহাস। নির্বাচন কমিশন একটা স্বয়ংশাসিত একটা সংস্থা। সিআরআই যারা সিআরআই একটা নির্দিষ্ট দপ্তর, বা টিআরআই নিজস্ব একটা দপ্তর। কোন কেন্দ্র সরকার বা রাজ্য সরকার সেটা প্রভাবিত করতে পারে না। আমি বারবার বলেছি, মন্ত্রীর বিভিন্ন লোক আমার সাথে কথা বলেছে, কেন বিরোধিতা করছেন? ওরা তো জাতিসত্তার জন্য আন্দোলন করছে। আমি বললাম জাতিসত্তা কি জেনারেলে খর্ব হবে না ওবিসিতে খর্ব হবে? আর এসটি হয়ে গেলে জাতিসত্তা উজ্জীবিত হবে। জাতিসত্তা জেনারেলেই থাক, ওবিসি এই থাক, এসটি এই থাক, এইটা একটা মিথ্যা জনগণকে ভাওতা দেওয়ার, জাতীয় ভাবাবেগ তৈরি করার যোগ করে দেওয়া হয়েছে। নিজের জাতিসত্তার জন্য কর্মীরা আন্দোলন করছে, এইখানে আমাদের আপত্তি। এটা জাতিসত্তার নয়। আপনারা মিথ্যাচারিতা করছেন, মিথ্যা তথ্য পেশ করছেন, মিথ্যা তথ্য পেশ করে আপনারা বলতে চাইছেন আমরা আদিবাসী, যেটা কখনো মানা যাবে না। আমি আপনাদের এইটুকুই বলবো, আপনারা একটু সজাগ থাকুন। এদের সাথে একটা সামাজিক সহ অবস্থান আছে। 712 খ্রিস্টাব্দে, অষ্টম শতাব্দীতে মুসলমান আক্রমণ ঘটে প্রথমে সিন্ধু প্রদেশে। সেই সিন্ধু প্রদেশে মাহাতো সম্প্রদায়, কুর্মী এই সমস্ত লোকজন যারা আছে,
তারা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছিল, আমাদের সাঁওতাল গ্রামে আশ্রয় নিয়েছিল। সেখানের মাঝি বাবার নাম ছিল ধানো মাঝি। ধানো মাঝি কোন দেশের? হাজারিবাগ এলাকার টুঁডি এলাকা, টুঁডি থানার এলাকায়। টুঁডি মানে গাড়ি যেখানে দাঁড়িয়েছিল, টুঁডি যাহা ঠেন কো আঙ্গোলা ওনাকে টুঁডি দিস। সেই জন্য মুসলমানরা শুয়োর খায় না, আদিবাসীরা শুয়োর পুজো দেয়। তাহলে মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য সেই সময় মাহাতোদের বাঁচিয়েছিল আমাদের ধানো মাঝি বাবা। শুয়োরের মাথা ধরিয়ে তাদের জাত রক্ষা করেছিল। এখন জাত রক্ষা করতে গিয়ে এখন বলছে আমরা আদিবাসী মূল। হাঁসদা আমাদের থেকে এই টাইটেলটা নিয়েছে। কুর্মীদের হাঁসদাটা বলছে হাঁসদা গিয়ার, বেসরা বলছে বর্ষিয়ার, আর হেমব্রম হেমব্রমিয়ার। এটা কুর্মীদের কাছ থেকে নাকি আমরা শিখেছি, এইরকম দাবি মিথ্যা পেশ করছে। আমাদের বলছে গায়ের মোড়ল মাঝি বাবা হলেন মাহাতো, বাকিরা কুর্মী। মাঝি বাবা মোড়ল যিনি তিনি মাহাতো, বাকিগুলো কুর্মী। তো এই জায়গায় আপনার ওনারা বলছেন আমাদেরও পারগানা বাবা আছে। পরগনায় 5টা পরগনা, 5টা গ্রাম নিয়ে চাঠা বা মৈখা হয়, আর 12টা গ্রাম নিয়ে একটি পরগনা হয়, আর 24টা পরগনা নিয়ে বলছে বা পারগানা বাবা নিয়ে হয় আমাদের দেশ মডল। আর দেশ মডলের একটা সহযোগী কর্মী থাকে, তার একটা আলাদা পদ আছে, তার নাম পটলই। আমাদের পটলই বাবা আছে, তিনি দেশ মডলকে সামাজিক এবং ধর্মীয় ক্রিয়াকর্মে সাহায্য করেন। ইনি দেশ মডলের হয়ে গো হত্যা করেন। ডাংরায় কুটুম কুয়া কথায় পটলই নৌকান তথ্য কো সাজাও কাদা আর গভর্নমেন্ট ঠেন কো পেশ কাদা। নয়া প্রতিবাদ রেয়া দরকার মেনাতে হে। আমি আর সময় নেব না। ওনারা যখন রিজেক্ট হচ্ছে তখন বলছে কি, বলছে আমাদের জনগোষ্ঠী বিশাল ঝাড় একটা ঢড়কুড়বি 81 পানি চোখে বসতি। বলছে 81টি জনগোষ্ঠীর ঝাড় বসে কুর্মীরা। তো আমরা যারা বাংলা বিহারে আছি আমরা আদিবাসী বসে। তাহলে আপনাদের কুর্মী আলাদা একটু লেখা হবে। বলছে আমরা কুর্মী, KUDMI, কুর্মী KUMI বা KURMI আমরা নই। আমরা ডিএফ সাহেবকে বললাম এরা একই জাতি এবং অভিন্ন সম্প্রদায়। এই পরিবার টাটা শহর ঢোকার আগে আমরা দেখবেন পিকনিকে একটি স্কুল ইংলিশ মিডিয়ামের ছেলে বলছে ম্যাঙ্গো ব্রিজ, ম্যাঙ্গো ব্রিজ। বলছে ম্যাঙ্গো ব্রিজ কোথায় গো? ওটা তো মানগো। ম্যাঙ্গোর বানাম আর মানগো বানান একই হয়। তো ইংরাজিতে কুর্মী কাকে বলে? যাকেই বলে কুর্মী সেই হলো কুড়ুম ক্ষত্রিয়, সেই হলো মাহাতো। এইটা বুঝাইছি আমরা। এই জন্য এই রেল অবরোধে রোলিং শাসকের কোন লোক যায়নি, এটা বাহবা দেব। তবে যারা রঘুনাথ মাহাতোকে সাক্ষী হয়ে উদ্বোধন করেছে বা উদ্বোধন অনুষ্ঠানে গেছে তাদেরকে ধিক্কার জানাবো এবং তারাকে সমাজ শত্রু হিসেবে বেছে নেয়। আমি আর বাড়াবো না। সব থেকে ভয়ঙ্কর কথা হলো কম বয়সের ছেলেদের ওরা কর্মী সেনা করছে ভুল তথ্য দিয়ে। আদিবাসী যে আমাদের সহ অবস্থান আছে, বন্ধুত্বপূর্ণ সেই সৈক্যতা আছে, সেটাকে নষ্ট করছে। এটার আমরা তীব্র বিরোধিতার জন্য
আমরা এই সভা করেছি। বাংলা ভাষায় যে সবাই কথা বলে আমরা জানি, পুরুলিয়ায় কোনো মানুষ কুড়মালিতে বলে না, কোনো জায়গায় ভাষণ দেয় না, অফিস আদালতে পারিবারিক কোনো অনুষ্ঠানে কুড়মালিতে কথা বলে না, তারা বলছে কুড়মালি। আমরা অত্যন্ত পরিতাপের সাথে, দুঃখের সাথে রাজ্য সরকারকে নিন্দা করছি এই অংশে। তারা কুড়মালি ভাষাকে সরকারি দ্বিতীয় ভাষা হিসাবে পশ্চিম বাংলায় স্বীকৃতি দিয়েছে। এটা তীব্র প্রতিবাদ হওয়া দরকার। কোন নেতা, কোন মানুষ কুড়মালিতে কথা বলে, জঙ্গল মলে কোথায় পড়ে? মিথ্যার একটা সীমা থাকা দরকার। এত বড় ভড়ংবাজি, মিথ্যাবাজ, সেই সমস্ত জাতীয় ভাবে জুগিয়ে পূর্ণি সেনা তৈরি করছে। এটা অত্যন্ত বিষাক্ত এবং খারাপ দিক। কুর্মী ভাইদের বলবো, ওই লোকগুলোকে চিনুন যারা একদিন হটকারিতা করে ঝাড়খণ্ডের স্বপ্ন দেখেছিল, ঝাড়খণ্ডী বহু নেতা কর্মীদের খুন করিয়েছে, সেই মামলাটা তারা দেখতে পারেনি। সেই রকম লোককে চিহ্নিত করুন আর তাদের থেকে সরে আসুন। এই বলে আমি প্রত্যেককে অনুরোধ করব, আমাদের দুটি দোষ আছে, সব থেকে বড় সেটা হলো আমরা লেখাপড়া একটু অনীহা আর চুল্লুটা বেশি খাই। আমি এই বলবো, আমাদের সহ অবস্থান থাকুক, আমাদের এই সমস্ত কুড়িপিড়াই হোক, বাঁধের ঘাটে হোক, মাচাই হোক, আলোচনা হোক, পর্যালোচনা হোক, আপনারা বার্তাটা নিয়ে যান। কুর্মীরা যেন আমরা না প্রতিবাদ করলে ওরা এসটি হবে। আর অত্যন্ত ভদ্রস্থ ভাবে, কোনো উত্তেজনা নয়, কোনো হটকারিতা নয়, গণতান্ত্রিক শান্তি পূর্ণ প্রক্রিয়ায় যেটা বিরোধিতা করা যায় সেইটাই করে যাব। এই বার্তাটা রাজপথে চলে গেলে, রাইটার্সে চলে গেলে আমরা সুবিচার পাবো, এই আশা আমার আছে। তাই আমি অনুরোধ করব, পরব পার্বণ, পরব পালিগুলোতে চুল্লু পান করুন, আর আদিবাসী ঐক্য অটুট থাকুক, আর আদিবাসী যুগ যুগ জিও। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পুরুলিয়া জেলা পারগানা বাবা রতনলাল হাঁসদা চিৎকার চিৎকার চিৎকার। পুরুলিয়া জেলা পারগানা বাবা রতনলাল হাঁসদা চিৎকার চিৎকার চিৎকার। শহর থেকে রেল টেকা করে এসটি হওয়া চায় না, যাবে না, যাবে না, যাবে না, শহর থেকে রেল টেকা করে এসটি হওয়া চায় না, যাবে না, যাবে না, যাবে না, আদিবাসীদের সংস্কৃতিকে নকল করে এসটি হওয়া চায় না, যাবে না, যাবে না, যাবে না, আদিবাসীদের কালচারকে দখল করে এসটি হওয়া চায় না, যাবে না, যাবে না, যাবে না।